হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে তোমাদের কাছে ইলাস্ট্রেটারে আরেকটা মজাদার টিউটোরিয়াল নিয়ে এসেছি, যেটা হচ্ছে ওয়াল ক্লক মানে দেওয়াল ঘড়ি কি করে বানাতে হয়। তো দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সবার প্রথম দেখো, আমি ইলাস্ট্রেটারটা ওপেন করেছি। ইলাস্ট্রেটারটা ওপেন করার পরে আমি এখানে একটা ওয়াল ক্লক বানাবো। তার জন্য আমি কি করছি দেখো, এখানে কিছু ট্রিক্স ইউজ করব, যেই ট্রিক্সগুলো তোমাদের কাজে লাগবে। তো মন দিয়ে দেখো। সবার প্রথম কি করব, এখানে একটা সার্কেল বানাচ্ছি। শিফট অল্ট প্রেস করে এখানে একটা সার্কেল বানালাম। সার্কেলটার মধ্যে আমি মনে করো একটা কালার দিচ্ছি, ডাবল ক্লিক করে ফুল ফিল কালার করলাম। তারপর আমি কি করছি, কন্ট্রোল সি প্রেস করলাম, কন্ট্রোল এফ প্রেস করলাম। কন্ট্রোল সি কন্ট্রোল এফে কি হয়, কন্ট্রোল সিতে কপি হয়, কন্ট্রোল এফে হয় পেস্ট ইন ফ্রন্ট। তো শিফট অল ধরে আমি এটাকে আবার ছোট করে দিলাম। ছোট হয়ে গেল, দুটোকে সিলেক্ট করলাম, সোজা চলে গেল শেপ বিল্ডার টুল। কিবোর্ডে অল্ট প্রেস করে জাস্ট এটা মাইনাস করে দিলাম। তো দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে একটা মাঝখানে একটা খালি জায়গা তৈরি হয়ে গেল। ঠিক আছে, এবার এই স্ট্রোক কালারটাকে আমি ক্লিক করে অফ করে দিচ্ছি। এবার এর মধ্যে আমি একটা কালার নিচ্ছি, যে কালারটা মনে করে একটু ইয়েলো অকার টাইপের কালার নিচ্ছি, যাতে জিনিসটা ভালো লাগে দেখতে, আর কিছুই না। এবার আমি কি করব, এটার মধ্যে আমি কন্ট্রোল সি প্রেস করলাম, আবার কন্ট্রোল এফ প্রেস করলাম, মানে কন্ট্রোল সিতে কপি, কন্ট্রোল এফে পেস্ট ইন ফ্রন্ট। এবার এটাকে একটু ডার্ক করব, হালকা করে এখানে একটু ডার্ক করছি। ঠিক আছে, এবং এটা কি করলাম, একটু নিচে নামাচ্ছি এরকমভাবে, লোয়ার অ্যারো দিয়ে নিচে নামালাম। রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, পিছনে চলে দেখো একটা 3D লুকস টাইপের ক্রিয়েট হলো, আর কিছুই না। এবার উপরের লেয়ারটাকে ক্লিক করলাম, উপরের অবজেক্টটাকে আবার অল্ট প্রেস করে আমি একটা কপি করে দিলাম। কপি করার পরে কী করছি, এখানে একটা শেপ ড্র করব, জাস্ট এখানে হালকা করে একটা শেপ ড্র করছি এবং দুটোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে শেপ বিল্ডার টুলে গেলাম, অল্ট প্রেস করে জাস্ট মাইনাস। ঠিক আছে, এবার আমি কি করবো, এটাকে সোজা এখানে আমি বসিয়ে দেবো, যাতে দেখতে জিনিসটা ভালো লাগে, আর কিছুই না। এবং এইটার মধ্যে একটু শেড দেবো, হালকা করে, একটু হালকা করে শেড, যাতে আমার জিনিসটা দেখতে ভালো লাগে। দেখো একটা হালকা শেড এলো, দেখতে ভালো লাগছে, আর কিছুই না। এবার কি করবো, পিছনে একটা সার্কেল নেবো, পিছনে একটা সার্কেল নিচ্ছি। সার্কেল নেওয়ার পরে কি করলাম, আমি একটা হোয়াইট কালার ইউজ করবো এখানে, ওর জাস্ট একটা হোয়াইট নর্মাল। অ্যান্ড কি করছি, এটাকে আমি রাইট ক্লিক করে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, পিছনে ফেলে দিলাম, একদম পিছনে। এবার আমি কি করব, এই অবজেক্টটার সেন্টার পয়েন্টটাকে আমি মেজারমেন্ট করব, মিডিলে যেহেতু এখানে ঘড়ির কাটা হবে তার জন্য। তাহলে কন্ট্রোল আর প্রেস করলাম, রুলার শো হচ্ছে, দেখতে পাচ্ছি এখানে রুলার। তো খুব সুন্দরভাবে এইখানে একটা রুলার শো হচ্ছে, দেখতে পাচ্ছ, এই যে। আমি কি করছি, এখান থেকে জাস্ট মেজারমেন্ট নেওয়ার জন্য এখানে একটা জাস্ট টেনে দিলাম, হয়ে গেল। এটাকে একটু ঠিক করি, এটাকে একটু অ্যারেঞ্জ করে লাগিয়ে সেট করে দিই। আর উপর থেকে কি করবো, এই অবজেক্টটাকে সিলেক্ট করে উপর থেকেও ঠিক মিডিলে গিয়ে আমি এখানে একটা রুলার, দেখো সেন্টার পয়েন্ট ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, এবার আমি কি করবো, এখানে একটা শেড বানাবো, শেড দেবো। তো পেন টুল ধরলাম, জাস্ট ডাইরেক্ট এখান থেকে ক্লিক করে ঘুরিয়ে দিলাম একটা শেড ক্রিয়েট করার জন্য। মিডিলে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড এখানে একটা ক্লিক করলাম, অ্যান্ড এইখানে একটা ক্লিক করলাম। এবার আমি কি করছি, কালার আই ড্রপার টুলে গিয়ে ক্লিক করলাম, আই প্রেস করলাম, অ্যান্ড ক্লিক করলাম কালার, হালকা করে কালার প্যালেট করলাম, একটু ডার্ক নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। এবং কি করব, দেখো এর ওপর রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, আবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, আবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড করে যেতে হবে। এরকম দেখতে পাচ্ছ একটা একটা করে পিছনে যাচ্ছে, আবার রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকওয়ার্ড, দেখতে পাচ্ছ। তো আমাদের খুব সুন্দরভাবে পিছন দিকে চলে গেল। এবার কি করব, এখানে একটা ছোট্ট করে সার্কেল বানাবো, মিডিলটা সেন্টার পয়েন্টে একদম মিডিল বেস করে একটা সার্কেল বানাবো, যাতে আমার আটাটা বানাতে সুবিধা হয়। ঠিক আছে, এখানে একটা সার্কেল, যেটার কালার দিচ্ছি আমি এটা ব্ল্যাক, একদম ব্ল্যাক কালার দেবো। ঠিক আছে, দেখতে পাচ্ছ, হয়ে গেল ব্ল্যাক কালার। এবার আমি কি করছি, এখানে একটা লাইন টুল নেব, কালারটাকে সুইচ করছি এখান থেকে ক্লিক করে, জাস্ট এখানে একটা স্ট্রেট লাইন নেব হালকা করে, স্ট্রোক কালার। এবার আমি কি করছি, লাইন টুল নিলাম, লাইন টুল নেওয়ার পরে এবার আমি কি করছি দেখো, এই যে রোটেট টুলের অপশানটা ক্লিক করলাম এবং এর সেন্টার পয়েন্টে রোটেট অপশানটাকে ক্লিক করলাম। এখানে মিডিলে একটুখানি সরে গেছে, আবার রোটেট টুলটা দিয়ে জাস্ট এখানে একটা বাইরে ক্লিক করছি, আবার এখানে দেখো সেন্টার পয়েন্টে গিয়ে মিডিলে গিয়ে ক্লিক করছি, দেখো পুরো সেন্টার পয়েন্টে চলে এলো। এবার কি করব, অল্ট প্রেস করে জাস্ট লেফট ক্লিক ধরে, অল্ট অ্যান্ড লেফট ক্লিক দুটোকে হোল্ড রাখলাম, রাইট ক্লিক দাবালাম, ছেড়ে দিলাম, কন্ট্রোল ডি প্রেস করলাম, দেখো ডুপ্লিকেট স্পেশাল হচ্ছে অটোমেটিক্যালি, দেখতে পাচ্ছ, অটোমেটিক্যালি আমাদের ডুপ্লিকেট স্পেশাল হয়ে যাচ্ছে, কোনো চিন্তার কিছু নেই, সুন্দরভাবে ডুপ্লিকেট স্পেশাল হয়ে গেল। এবার আমি কি করছি, ম্যাজিক ওয়ান টুল ধরবো, ম্যাজিক ওয়ান টুল ধরে কি করছি,
জাস্ট ব্ল্যাকটার উপর ক্লিক করলাম। দেখো ব্ল্যাকটার উপর ক্লিক করার পরে না আগে এই রুলারগুলোকে আমি ডিলিট করে দিই সিলেক্ট করে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। এবং ম্যাজিক ওয়ান টুল ধরলাম, জাস্ট ব্ল্যাকটা ক্লিক করে দেখো সব যতগুলো ব্ল্যাক আছে সেগুলো সিলেক্ট হয়ে যাবে। তো আমি কি করছি, ব্ল্যাক কালারটা ঠিক করে একটু সিলেক্ট করি, এই যে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমি লক করে দিই, Ctrl+2 প্রেস করে লক করলাম, এটাকেও Ctrl+2 প্রেস করে লক করলাম। এবার আমি কি করি, ম্যাজিক ওয়ান টুল ধরলাম, জাস্ট এটাকে ক্লিক করলাম, এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে একটু জুম করি, দেখো এবার সিলেক্ট হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার কি করবো, Ctrl+G দেবো, Ctrl+G-তে কি হলো, গ্রুপ হয়ে গেল। এবার আমি কি করছি, হালকা করে একটুখানি উপর দিকে তুলবো এটাকে, আর কিছুই না। হ্যাঁ, একটু হালকা করে উপর দিকে তুললাম যাতে আমার মেজারমেন্ট ঠিক থাকে। এবং এই যে লেয়ারটা আছে, এই দুটো লেয়ার আছে, এর উপর রাইট ক্লিক, অ্যারেঞ্জ, ব্রিং টু ফ্রন্ট, একদম উপরে চলে এলো। দেখো খুব সুন্দরভাবে আমার ঘড়ির কাটার অপশান চলে এলো। এবার আমি কি করছি এখানে, এবার এখানে একটা ব্যাকগ্রাউন্ড দেবো। তাহলে আমি কি করছি, এখানে আবার একটা সার্কেল ক্রিয়েট করছি হালকা করে, এই যে সার্কেল, হালকা করে সার্কেল ক্রিয়েট করলাম। এবার এর মধ্যে একটা কালার দিচ্ছি, ডিরেক্ট সিলেকশন টুল ধরলাম, মিডিল অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, এই যে সার্কেলের যে মিডিল অ্যাঙ্কার পয়েন্ট আছে নিচের দিকে, মিডিলে যে অ্যাঙ্কার পয়েন্ট আছে জাস্ট ক্লিক করে ডিলিট করে দিলাম। এবার আমি কি করব, এখানে একটা রেক্টাঙ্গেল টুল ড্র করব। এখানে সিম্পল একটা রেক্টাঙ্গেল টুল ড্র করছি, ড্র করলাম এখান থেকে, দেখতে পাচ্ছ, সেম ড্র করলাম। এবার কি করব, এই দুটোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল ধরলাম, জাস্ট টেনে দেবে এরকমভাবে, সিলেক্ট হয়ে গেল। এবার কি করছি, এর উপর রাইট ক্লিক, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাক, একদম পিছন দিকে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমার একটা শেপ ক্রিয়েট হলো। এবার আমি কি করছি এখানে, এবার এইটার মধ্যে আমি কি করব, এইখানে একটা শেপ ড্র করব হালকা করে, এখান থেকে একটা শেপ ড্র করব, ঠিক আছে, একদম ঠিক মিডিল পোর্শনে। তো একটা রেক্টাঙ্গেল টুল নিয়ে আমি এখানে একটা শেপ ড্র করলাম, আর আমি কি করছি, এখানে আরেকটা সার্কেল ড্র করবো, এখানে হালকা করে মিডিলে গিয়ে এখানে একটা সার্কেল ড্র করছি, ঠিক আছে, যাতে জিনিসটা আমার দেখতে একটু ভালো লাগে। এটাকে একটু কালার চেঞ্জ করি, আমার জাস্ট আইড ওভার টুল দিয়ে ক্লিক করলাম, দেখো দেখতে দেখতে যেন পাই আমি, আর কিছুই না। এবার আমি কি করছি, এর শেপটাকে একটু হালকা করে একটু জাস্ট এরকমভাবে শেপটা নিচ্ছি, জাস্ট দেখো এইটাকে একটু বড় কাছে রাখছি, তাহলে জিনিসটা আমার দেখতে একটু ভালো লাগবে, আর কিছুই না। হ্যাঁ, এখান থেকে একটুখানি টেনে দিলাম হালকা করে শেপটা, এরকমভাবে একটু চ্যাপ্টা টাইপের শেপ নিলাম, দুটোকে সিলেক্ট করলাম, এই যে শেপ বিল্ডার টুল, অল্ট প্রেস করে জাস্ট মাইনাস, অল্ট প্রেস করে জাস্ট মাইনাস, এবার সোজা এটাকে স্ট্রেট নিচে টেনে দেবে, এই যে নিচে টেনে দিলে, ঠিক আছে, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমাদের নিচে চলে এলো। এবার আমি কি করছি, এটাকে এখান থেকে মাইনাস করব, তাই দুটোকে এখানে সিলেক্ট করলাম, ঠিক আছে, মাইনাস করতে পারো বা ছেড়েও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো আমি কি করছি, এটাকে দুটোকে সিলেক্ট করলাম, আবার এখানে শেপ বিল্ডার টুল ধরলাম, অল্ট প্রেস করে জাস্ট মাইনাস, মাইনাস হয়ে গেল খুব সুন্দরভাবে। এইবার এই যে মাথাটা আছে, এই যে মাথাটা, এই যে মাথাটা, এটাকে আমি কার্ভ করবো। তাহলে কি করছি, এখানে দেখো ল্যাশো টুল ধরলাম, ল্যাশো টুল ধরে জাস্ট এই দুটো অ্যাঙ্কার পয়েন্টকে সিলেক্ট করলাম। এবার কী করবো, ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, জাস্ট ধরে এরকমভাবে কার্ভ করে দাও, দেখো খুব সুন্দরভাবে, দেখো আমাদের এই জায়গাটা কার্ভ হয়ে গেল, দেখতে পাচ্ছ। এবার আমি কি করব, এখানে একটা পেন্ডুলাম বানাবো। তো পেন্ডুলামের জন্য কি করছি, এখানে একটা জাস্ট একটা রেক্টাঙ্গেল শেপ এখানে ধরলাম মিডিলে, ঠিক আছে, যেটার কালার আমি দিলাম মনে করে, সাপোজ মনে করে ব্ল্যাক দিচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। অ্যান্ড এখানে কি করছি, একটা সার্কেল নিচ্ছি জাস্ট মিডিলে, ঠিক আছে। আর কি করলাম, দুটোকে এরকমভাবে সিলেক্ট করলাম, এই যে এইটাকে আর এইটাকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুল ধরলাম, জাস্ট এখান থেকে সোজা টেনে দাও একদম। এটাকে কি করব, রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক, ঠিক আছে। এবার আমি কি করছি, এই দুটোকে সিলেক্ট করছি, সিলেক্ট করে আবার শেপ বিল্ডার ধরে জাস্ট অল্ট প্রেস করে মাইনাস, ঠিক আছে, মাইনাস হয়ে গেল, দেখতে পাচ্ছ পিছন দিকে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি। এবার তুমি যদি চাও যে এইটাকেও তুমি একটু কার্ভ করতে চাও, তো কার্ভ করতে পারো। তো আমি একবার দেখছি কার্ভ করে কেমন লাগে, যদি ভালো লাগে তো অবভিয়াসলি আমরা কার্ভ করে, দেখো খুব সুন্দরই লাগছে, খারাপ লাগছে না, ঠিক আছে। এবার এটার মধ্যে আমি কি করছি, একটা কালার দেবো। তাহলে আমি কি করছি, একটু চকলেট কালার ইউজ করি। তো এখানে একটু চকলেট কালার ইউজ করছি, দেখতে যাতে সুন্দর লাগে, দেখো খুব সুন্দর লাগছে, ঠিক আছে। আর এখানে আমি কি করব, আর একটু সাইডে একটা ছোট্ট করে সরু দেখে একটা বিট বানাচ্ছি, যে এই বিটটা আমার দেখতে জাস্ট ভালো লাগে, আর কিছুই না। আইড ওভারে ক্লিক করলাম, কালার দিলাম, আবার এটাকে অল্ট প্রেস করে কপি করে দিচ্ছি এখানে, ঠিক আছে, খুব সুন্দরভাবে একটা। তো এটা সাইজ হয়ে গেল, সাইজ হয়ে যাওয়ার পরে আমি কি করছি দেখো, এবার এখানে একটু
ঘড়ির কাঁটাটা বানাবো। তাহলে আমি কি করছি এখানে, তো এখানে একটা শেপ নিই, নর্মাল শেপ, ঠিক আছে। এবার আমি কি করছি দেখো, সিলেক্ট করলাম, জাস্ট মিডিল থেকে একটু ছোট করতে পারি চাইলে, আর নাও চাইলেও করতে কোনো অসুবিধা নেই, আমি ছোট করে দিলাম, ঠিক আছে, এখান থেকে একটা, ঠিক আছে, এই যে। তো আর এখানে কি করব, এই যে দেখো এখানে স্টার্ট টুল আছে, স্টার্টটাকে টানার পরে কি করছি, মাউসটাকে লেফট ক্লিকটাকে ধরে রেখেছি, আর কি করছি, লোয়ার বাটনটাকে প্রেস করলাম, জাস্ট একটু ছোট করে দিই এখান থেকে। এবার এটাকে আমি কি করছি, এখানে বসিয়ে দিলাম, এই যে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এবার আমি কি করলাম, এটাকে সে বিল্ডার টুল ধরছি, ধরে জাস্ট অ্যাড করে দিলাম, সিলেক্ট করলাম, সরু, একদম সরু, আর একদম ছোট, ঠিক আছে। আর কালার দিচ্ছি আমার চকলেট কালারই ইউজ করছি, ঠিক আছে। তো এটাকে আমি সোজা জাস্ট জুম আউট করি, আর এটাকে আমি এখানে বসিয়ে দিই, ঠিক আছে, একদম সোজা। আচ্ছা, এটাকে আমি আইডোবার টুল দিয়ে ব্ল্যাকই করে দিই, সবথেকে ভালো, তাহলে আমার মিশে যাবে, আর কিছু না, এটাই। আর এইটাকেই একটা কপি করলাম, এটাকেই রোটেট করছি এরকমভাবে, ঠিক আছে, এইটাকেই কানেক্ট করলাম, আর এটাকে আমি টেনে বড় করে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ওয়াল ক্লক বানালাম তোমাদের কাছে। তো আশা করি বন্ধুরা তোমরা আজকের ভিডিওটা বুঝতে পেরেছো, এবং তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকবে। যদি তোমাদের আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা তোমাদের চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। নেক্সট ভিডিওতে আরও কিছু মজাদার নিয়ে আসতে চলেছি, তো সঙ্গে থাকো, সাথে থাকো, বাই।